আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সকলে আশা করছি ভালো আছেন। আমরাও আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম মালয়েশিয়া থেকে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট এরিয়া। এটা হলো মূলত একটি বিশাল বড় একটি শপিং মলের ভিতরে। তো এই পাশটা দিয়ে লেফটে রেস্টুরেন্টটার সামনে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে এবং আন্ডারগ্রাউন্ডে যাতায়াতের জন্য সুন্দর খুবই দৃষ্টিনন্দন একটি লিফট এরিয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এটি হলো আপনার সেই রেস্টুরেন্টগুলো। এটি একটি রেস্টুরেন্ট এবং পাশাপাশি আরও সারিবদ্ধভাবে রেস্টুরেন্ট আছে, আপনারা দেখতে পাবেন। তো এই পাশটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে এবং বাম সাইডে রেস্টুরেন্ট রয়েছে। মাঝামাঝি করিডোরটার মধ্যে দেখতে পাচ্ছেন বিশাল বড় ফ্যান। আর এটা হলো খুবই একটি সুন্দর একটি জনপ্রিয় একটি জায়গা, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। তো যারা আছেন কুয়ালালামপুরের আশেপাশে অবশ্যই এই জায়গাগুলো চিনে থাকবেন। এই জায়গাটা হলো TRX। লোকেশনটা অনেকেই হয়তো চিনেন আশেপাশে যারা থাকেন। এবং এখানে উপরের সাইডে একটু এখানটাতেই একটি অ্যাপেল স্টোর রয়েছে। যদি কেউ এখানে আইফোন ক্রয় করতে চান এখানে করতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রেস্টুরেন্ট এরিয়াটার থেকে এক্সিট করে বের হচ্ছি। আমরা এখানে একটা দৃষ্টিনন্দন একটি গার্ডেন রয়েছে পার্কের মতো। ইতিমধ্যে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য দর্শক এখানে আসতে পারেননি এবং বসার মতো পরিবেশ ছিল না। এখন বৃষ্টি যেহেতু শেষ, এখন আর বৃষ্টি নেই, তবে আস্তে আস্তে এখানে দর্শক এখানে আসবেন, জড়ো হবেন এবং বসে সময় কাটাবেন। অনেকে কথাবার্তা বলবেন এবং অনেকে ভিডিও করার জন্য আসেন, সেলফি ওঠানোর জন্য আসেন। আপনারাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সন্ধ্যার সময় ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। যত সুন্দর ঘনিয়ে আসবে ততই এই জায়গাটা আরও আলোকিত হয়ে ফুটে উঠবে বিভিন্ন লাইটিংয়ের আলোয় আলোকসজ্জা হয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটু নিচের ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি ভবনগুলো দেখতে পাচ্ছেন, বিশাল উঁচু উঁচু ভবনগুলো সারিবদ্ধভাবে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর লাগছে সন্ধ্যার ভিউটা। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের মতামত আশা করছি কমেন্টসে জানাবেন। এবং কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি মেন রোড রয়েছে, গাড়ি সারিবদ্ধভাবে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোটরসাইকেল। হয়তো কারো মনে প্রশ্ন জাগতে পারে এটা কি কোনো মোটরসাইকেলের শপ কিনা। এখানে এটা মোটরসাইকেলের কোনো শপ নয়, এখানে মোটরসাইকেল পার্ক হিসাবে পরিচালিত হয় এই জায়গাটা। মোটরসাইকেলের পার্ক এখানে আপনার যারা এই ভবনগুলোতে অফিস করেন এবং অনেক ফুড ডেলিভারি ম্যানদের মোটরসাইকেল রয়েছে, এখানে পার্কিং করে সবাই সবার কাজগুলো ব্যস্ত সময়গুলো সেরে নেন। এবং এখানে পার্কিংয়ের জন্য তাদের কিছু টাকা পে করতে হয়। সাধারণ একটি দেখা যাচ্ছে একটি মোটরসাইকেলের জন্য 1 ঘন্টায় 2 রিঙ্গিত 3 রিঙ্গিত এরকম পে করতে হয়। আর আপনারা পাশেই দেখতে পাচ্ছেন আরও বড় বড় জায়গা হোয়াইট কালার মার্কিংয়ের মাধ্যমে রেখে দেওয়া হয়েছে। এটি বিভিন্ন ধরনের বড় মাইক্রো প্রাইভেট কারগুলো রাখার জন্য, পার্কিং করার জন্য। এই জায়গাটা এখনও উন্মুক্ত করা হয়নি।
চালু করা হয়নি, শুধুমাত্র মোটরসাইকেলের পার্টটা চালু করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন।